মানবতা আজকে কোথায়? মানুষ একটা মানুষ মারা গেছে, তাকে নিয়েও ভিউ বাণিজ্য, তাকে নিয়েও ব্যবসা করতে হবে। পলাশ শাহর ওয়াইফ সুস্মিতা শাহ, তাকে নিয়ে নাকি নাটক বানানোর প্ল্যান, এবং মেকাররা রীতিমতো ভিড় জমিয়েছে, এবং এটা অনেকে এই টপিক্সের উপর কথা বলছে, এবং আমিও ব্যাপারটা দেখেছি। আমার ব্যাপারটা অত্যন্ত মর্মাহত লেগেছে, এবং এই ব্যাপারে আমি কিছু কথা বলবো। যে আজকে মানুষ আহ, এখন এটা আমি কি বলবো, দেখেন, আমি তো আশেপাশে দেখি যে মানুষের নিজের রক্তের সম্পর্কের লোকজন অকালে প্রয়াত হলে মানুষের ভিতর কোনো ফিলিংস কাজ করে না। দিদার চেয়ে আমি তো রীতিমতো হাসতেও দেখেছি। হয়তো ব্যক্তিগত কোরন্দল থাকতে পারে, কিন্তু একটা মানুষের শেষ পর্যায়ে তো আর কিছু বাকি থাকে না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এই যে যারা ভিউ ব্যবসায়ী, যারা রীতিমতো সুস্মিতা শাহ, আমি এমনও দেখছি যে নায়িকাদের থেকেও সে গ্ল্যামারাস, তাকে নিয়ে ফটোশুটের বেশ আগের কিছু ভিডিও দিয়ে কেউ বলছে যে এটা তার নতুন কাজের একটা হ্যান ত্যান। হ্যাঁ, তবে এটা সত্য যে বেশ কিছু ভিউ ব্যবসায়ী ডিরেক্টররা তার সঙ্গে কমিউনিকেশন করছে এবং তাকে নিয়ে নাটক বানানোর প্ল্যান অলরেডি করছে। এবং ওই ফাঁদে যদি সে পা দেয়, তাহলে আমি বলবো যে এর থেকে বেবিচারিণী আর হতে পারে না পৃথিবীতে। একজনের স্বামী আজ দুনিয়া ছাড়া। আমি জানি না সুস্মিতা শাহ কি ডিসিশন নেবে, তবে আজকে হয়তো অমুক ডিরেক্টর তমুক ডিরেক্টর, কালকে হয়তো, আর কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ভিউর দেশ। আমি শুধুমাত্র পৃথিবীতে দুইটা ইন্ডাস্ট্রি, দুইটা জায়গায় দেখছি যে যেখানে ভাইরাল মানে মানে ভাইরাল, যেটা বাংলাদেশ, আরেকটা আপনি যদি বিহার, বিহার যদি আপনি যদি বিহারের ইন্ডাস্ট্রির ওদের সিনেমা, গান, মিউজিক ভিডিও যদি আপনি দেখে থাকেন, বিহারের পবন সিং, খেসারি লাল, তো ওই ওদের ওই ওই জোনটায় তো ওটা, আর এটা আমাদের এখানে এরকমটা হয়তো। এটা দেখে আমি রীতিমতো হতবাক। এবং এখন সুস্মিতা শাহ কি ডিসাইড করবে, এখন আমি আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি যে ও যদি এই ফাঁদে পা দেয়, বা ও যদি এই ভিউ ব্যবসার খেলায় যদি নামে, নায়িকা হওয়ার লোভে নিজের অকালপ্রয়া স্বামীকে নিয়ে যদি এই ব্যবসায় যদি সে লিপ্ত হয়, তার বয়স মাত্র 20 বছর, তার পুরো জীবন ধরা সামনে, সে বিয়ে করবে, ডেফিনেটলি তার আরো সংসার হবে, এবং এটা প্রণাম, আমরা সাধুবাদ জানাই যে করুক বিয়ে। কিন্তু সে যদি এই ভিউ ব্যবসায়ীর প্রতারণায় পা দিয়ে সে যদি এমন কিছু করে, সুস্মিতা শাহ নায়িকা, মানুষ ভাববে যে হ্যাঁ, পলাশ শাহর ওয়াইফ। ভাই, তোমার এখনো স্বামী অকাল প্রয়াতের, তোমার এখনো সেই দাগ তোমার সারা শরীরে, সারা মনে, সারা গায়ে। এখন তুমি যদি ভিউ ব্যবসায়ীদের পালে যদি পা লাগাও, ভাই, কিচ্ছু বলার নেই। তোমার মানবিকতা, তোমার বিবেক। আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি, সেখানে কে দোষী, মা না বউ, আমি ওদিকে যাইনি। কিন্তু পলাশ শাহর ওয়াইফ নায়িকা, এটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এই টপিকটা আমি যদি একটি কথা না বলি, তাহলে হয়তো আমার নিজের যে একটা এথিক্সের জায়গা থেকে আমি আসলে দুর্বলতা আমি বোধ করবো। এই কারণে আমার মনে হলো যে এই বিষয়ে আমার কথা বলা দরকার, কেউ বলুক বা না বলুক। এবং তাকে আপনারা বোঝান, টাকা পয়সা সবকিছু না। পলাশ শাহ তার জন্য গয়না রেখে গিয়েছে, দেখেছি। বা সে কেন রাখবে, বা এগুলো কেন আসবে, তার তো আরো সংসার হবে, বিয়ে হবে, তার পুরো জীবন পড়ে আছে তার। এখন একজন অকাল প্রয়াত স্বামীর আবেগ নিয়ে এইভাবে সে যদি ভিউ ব্যবসায় নেমে যায়, আমি বলবো যে ভাই, এর থেকে গর্হিত কাজ পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। এবং এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মনে হয়? ও কি ফাঁদে পা দেবে, না কি হতে যাচ্ছে, কি হবে? কিচ্ছু জানি না, কিচ্ছু বলার নেই, ভাষার বাইরে, বলার বাইরে। ভাই, আই ডোন্ট নো। তো আপনাদের কি মনে হয় ডেফিনেটলি আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে ফিল্মস এর সঙ্গে থাকবেন।